আমাদের এই বাংলাদেশের যে মেধা ছিল, ঠিক আছে, সেই মেধার যে শূন্যতার করার জন্য পশ্চিম পাকিস্তানের তারা হচ্ছে আমাদের যে বুদ্ধিজীবী মহল যারা ছিল, যারা হচ্ছে সাংবাদিক, উকিল, শিক্ষক, এদেরকে প্রতিহত মানে এদেরকে হত্যা করে আপনার তারা চেয়েছিল যে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসে যুদ্ধের যে ইতিহাসটা সেটা হচ্ছে ধূলিসাৎ করতে, যেন বিশ্বের মানুষ যেন না জানতে পারে। সেই পরিপ্রেক্ষিতে তারা হত্যা করে এই বুদ্ধিজীবী মহলকে প্রতিহত করেছিল। জুলাইতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা ফেসিবাদের যে একটা মানে বিতাড়িত করা হলো, যে ফেসিবাদের একটা পতন হলো, এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা কিভাবে একটা জুলুমকারীদের কিভাবে মানে তাড়িয়ে দিয়েছে বা জুলুমকারীদের হাত থেকে কিভাবে দেশকে রক্ষা করেছে, এই জিনিসটা তো মানে দেশের মানুষ দেখেছে এবং সারা বিশ্বে এটা প্রচলিত এখন এই মুহূর্তে। তো আমরা চাই সামনের ভবিষ্যতে যারাই আসুক, যেভাবেই আসুক না কেন, দেশের শান্তি বজায় রেখে এবং এই সব কিছু বজায় রেখে যেন শান্ত শৃঙ্খলাভাবে এদেশে সবাই শাসন কায়েম করে। শহীদ বুদ্ধিজীবী দিবসের শিক্ষা থেকে এটাই বোঝা যায় যে আমাদের যে 2000-3000 ছাত্র জনতা যেভাবে হত্যা হয়েছে, এটা জাতির জন্য একটা কলঙ্ক দিবস হিসাবে আখ্যায়িত হবে। সারা জাতি লক্ষ্য রাখবে যে এটা একটা কলঙ্কিত দিবস। আওয়ামী ফ্যাসিস্টের অত্যাচারে মানুষের সাধারণ মানুষ এবং ছাত্ররা আত্মবলিদান দিয়েছে। এটা শহীদ বুদ্ধিজীবী দিবসের একটা শিক্ষা। বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, ওদেরকে এই দিনটা সম্পর্কে, যে এত শহীদ আমাদেরকে, যে 1971 সালের 14ই ডিসেম্বর এখানে যে গণহত্যা হয়েছিল সেটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, স্থানটাকে চেনানোর জন্য বাচ্চার কাছে নিয়ে আমরা এত রাতে এসেছি শ্রদ্ধা জ্ঞাপন করতে তাদের উদ্দেশ্যে। এখানে পুরো ফ্যামিলি নিয়ে আসা হয়েছে, আর আসা হয়েছে কারণ আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। আর এই দিবসটা হচ্ছে স্বাধীনতার জন্য যারা যারা মারা গেছে মানে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের এখানে আসা। তারা আমাদের শিখিয়ে গিয়েছে কিভাবে একটা দেশ, স্বাধীন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই দেশের মানুষকে এক থাকতে হবে এবং একভাবে চলে দেশের সব সাধারণ জনগণকে নিয়ে চলে, যেন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে।